একটু চুমু খাই দেই, তাও যদি একটু জিভে জল চলে আইলো। এই রোজার মাসে আল্লাহর কাছে কাইদে কাইদে এমন বাহানা কইরে ক্ষমা চাবো আল্লাহর কাছ থেকে। আচ্ছা, আমি যে রোজার দিনে আমার গার্লফ্রেন্ডের সাথে রাত দিন 24 ঘন্টা কথা বলি, তাতে কি আমার রোজা হালকা হয়ে যাচ্ছে, নাকি আমার রোজাই হচ্ছে না, কোনটা? আজকে গুনে গুনে আমি 50টা বকাবাজি করছি, তাতে কি রোজা আমার গেছে না আছে বুঝতেছি না তো আমি। সে যাই হোক, নিয়ত করছিলাম রোজার মাসে একবার ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রোজা ঠিকই রাখতেছি, মাগার নামাজ পড়া হচ্ছে না। এদিকে আমার রোজা হবে নি, মনে হয় হবে নি, সমস্যা নাই। তারাবি 12 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো বুঝতেছি না। গাছের পাতা কত সুন্দর সবুজ, দারুণ পাতা। টুস করে কে রে, গাছের পাতা ছিললাম, তাহলে কি আমার রোজা হবে নি, নাকি রোজা হালকা হয়ে গেল আমার? হে আল্লাহ মাফ করে দাও, হে আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ গাছের পাতা ছিঁড়ে পালাইছি, আল্লাহ একটু চুমু খাই দেই, তাও যদি একটু আর রোজাটা হালকা না হয়ে যায়। যাই হোক, রোজা থাকলেই আমার খালি খিদে লাগে, এটা ওটা খাইতে ইচ্ছা করে। বড়ই গাছের নিচে এসে গুড় করি, বড়ই পড়ে থাকে লাল টসটসা বড়ই, দেখেই খালি খাইবার ইচ্ছা করে। এই দেখেন একটা বড়ই, আর জিভেই জল চলে আইলো। আমি না রোজা, এইগুলো করলে না আমার রোজা হালকা হয়ে যাবে নি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আচ্ছা, বইয়ের সাথে কি খারাপ ব্যবহার করলি রোজা হালকা হয়ে যায়, না রোজা হয়ই না? তো যাই হোক, বইয়ের সাথে যে মাঝে মধ্যে একটু রোমান্টিক কথাবার্তা বলি, তাতে কি রোজা হালকা হয়ে যায়, নাকি রোজাই হয় না? না, ওইটি তো আমার বউ, সমস্যা নাই, সমস্যা নাই। আমি তো আর মানুষের সাথে রোমান্টিক কথা কই না, আমার তো বইয়ের সাথেই কই। জীবনে অনেক পাপ করছি, এই রোজার মাসে আল্লাহর কাছে কাইদে কাইদে এমন বাহানা কইরে ক্ষমা চাবো আল্লাহর কাছ থেকে। আল্লাহ ক্ষমা না করে যাবি কোনে? আমরা আল্লাহর বান্দা, তাই আমরা কিন্তু কম চালাক না। সারা বছর পাপ করো, কিন্তু এই রোজার মাসে না খায়া দেয় রোজা থাইকে, নামাজ পড়ি আর না পড়ি, রোজা কিন্তু থাকাই লাগবে। এই রোজা থাইকে আল্লাহর কাছে কাইদে কাইদে সারাদিন শুয়ে থেকে কাইদে কাইদে ক্ষমা চাবো আল্লাহর কাছে। এতেও যদি কাজ না হয় সমস্যা নাই, ঈদের নামাজে কিন্তু নামাজে অ্যাটেন্ড করাই লাগবে, আর সেই অ্যাটেন্ড নামাজে কিন্তু এমন দোয়া করা লাগবে যাতে আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, প্রত্যেকটা গাছে কত সুন্দর মুকুল আইছে রে, তাও আমাদের মতো পাপী বান্দারা বুঝলা আল্লাহর কত ক্ষমতা। আমরা আইজও পাপ করেই যাই। এই যে কত সুন্দর বড়ই গাছ, কত সুন্দর বড়ই আইছে, কিন্তু রোজা থাকার জন্যে, রোজা রয়েছে জন্যে কিছুই খাবার পারতেছি না। এটি হচ্ছে আল্লাহর বিধান, বোঝা লাগবে। এটা ঢেল দেই, এটা ঢেল দিই, তা মনে সান্ত্বনা দেই যে বড় হয়ে গেছে ঢেল দিছিলাম। আমরা আল্লাহর বান্দা হিসেবে অযোগ্য, কারণ আমরা আল্লাহর বিধানগুলো ঠিকমতো ফলো করি না। আর একটু ফলো করলি মানুষে কয়া বেড়ায়, আমি এইটা করছি, আমি ওইটি করছি, আমি আজকে রোজা, আমি আজকে অমুক ওয়াক্ত নামাজ পড়ছি রে, তুই কি পড়ছু, কত কাহিনী আমরা করি। যাই হোক, আজকে এই পর্যন্তই।